আসসালামু আলাইকুম বন্ধু, দেখুন আগামী 2-3 মিনিট আমি দেখাবো ড্রাগনের গ্রাফটিংয়ের চারা এবং এই ড্রাগনের গ্রাফটিংয়ের চারা থেকে কিভাবে ড্রাগনের ফল ফুল ভর্তি হয়ে গেছে, গাছপালা ভর্তি হয়ে গেছে फल फूले, সেটা আমি দেখাবো। दोस्त देख रहे हैं ड्रैगन का ग्राफ्टिंग प्लांट का वीडियो। ये ग्राफ्टिंग अपना हाथों से किया गया है। ये इतना इजी है, आप भी कर सकते हैं, एकदम इजी। ड्रैगन सबसे सस्ता सुविधा से आप लगा सकता है, उगा सकता है। ड्रैगन का उतना खिदमत करने का दरकार नहीं होता है। ड्रैगन का इतना इजी होता है, ड्रैगन का इतना परिश्रम नहीं होता है। ड्रैगन इजी होता है, लेकिन आप ग्राफ्टिंग का प्लांट बना लीजिए। ये टॉप ग्राफ्टिंग है, ऊपर में टॉप वाला ग्राफ्टिंग किया है, ये भी ग्राफ्टिंग है। देखिए एक प्लांट में 4-4 ग्राफ्टिंग किए हैं। देखिए ये अलग प्लांट, ये जो आँख है ये सब काट के निकाल दिया। ये सब आँख जो दिखाई दे रहा है, यहाँ से ब्रांच नहीं निकाल पाए ऐसे। দেখুন বন্ধু, এই একটা ড্রাগনের ডাল নেওয়া হয়েছে। এই ডালটাকে 3 মাস আগে আমি গ্রাফট করেছিলাম। এটা চোখ গ্রাফটিং করা হয়েছিল। দেখুন এটাও একটা চোখ গ্রাফটিং আছে, দেখে নেন। ড্রাগনের এই চোখগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি, একটা মাত্র চোখ রেখেছি উপরে। এটা আলাদা প্ল্যান্ট। এটা আপনারা যেটা দেখছেন এটাও একটা ভি গ্রাফটিং। দেখুন এটা হচ্ছে ইসরায়েলি ইয়েলো প্ল্যান্ট। এটা চোখটা দেওয়া হয়েছিল ইসরায়েলি ইয়েলো, নিচেরটা হচ্ছে মরাক্কাম রেড। নিচের অংশটাকে আমরা স্টাক বলি, উপরেরটাকে বলি সায়ান। উপরে যে চোখটা অন্য গাছ থেকে নিয়ে এসে দিয়েছি, দিয়ে গ্রাফট করেছি, এটাকে আমরা সায়ন বলি। উপরের চোখটাকে নিয়ে এসেছি সায়ন বলি। আর এখন চলছে বর্ষাকাল, ঠিক আছে। আর নিচের অংশটাকে আমরা বলি স্টাগ। এই উপরের যে সায়ন এটা কিন্তু ইসরায়েলি ইয়েলো, এটা হচ্ছে ডেজার্ট স্মুথ আর মোরাক্কাম রেড, এই দুটোর সঙ্গে গ্রাফট করা আছে। এগুলো দেখছেন ভি গ্রাফটিং বা চোখ গ্রাফটিং। এটাও একটা গ্রাফটিং আছে, এটা টপ গ্রাফটিং। দেখুন এইভাবে আপনারা ইজিভাবে করতে পারবেন। ড্রাগনের যে ছোট্ট একটা গাছে দেখুন ফুল এসে গেছে। দেখুন এই একটা ভি গ্রাফটিং করা ছিল, এটা বেরোয়নি এখনও, সারভাইভ করেনি। দেখুন এখান থেকে একটা ফ্লাওয়ার এসে গেছে, এইটুকু একটা টবের মধ্যে ফুল এসে গেছে। দেখুন এটাও টপ গ্রাফটিং করা আছে। দেখুন গ্রাফটিংয়ের চারাগুলো দেখুন, গ্রাফটিংগুলো নিচে হাতে করি বন্ধু। আলাদা আলাদা প্রজাতি নিতে হবে, একই প্রজাতি হলে হবে না, দুটো আলাদা প্রজাতি হতে হবে। নিচেরটা হবে স্টাগ, উপরেরটা হবে সায়ন। নিচেরটা আলাদা জাত হবে, উপরেরটা আলাদা জাত হবে, তাহলে আপনার হাইব্রিড বা শঙ্কর প্রজাতির একটা চারা তৈরি হবে। দেখুন আমি চারাটাকে ধুয়ে, গোড়ার অংশটাকে ধুয়ে ভালো করে এখানে রেখেছি। এখানে আমি প্ল্যান্টিং করে দেবো বর্ষাকালে। ড্রাগনের গ্রাফটিংয়ের চারা প্ল্যান্টিং করার সময় আপনারা এই সময় আপনারা ড্রাগনের যে গ্রাফটিংয়ের চারা রয়েছে, এই গ্রাফটিংয়ের চারাগুলোকে প্ল্যান্টিং করে দেন, বসিয়ে দেন একটা টবের মধ্যে, উপযুক্ত মাটি দিয়ে বসিয়ে দেন। সেটা আমি দেখাচ্ছি। এই দেখুন এখানে আমি বসিয়ে দেবো। দেওয়ার পরে এই যে আমার হ্যাঙ্গিং করার জন্য আমি আলাদা কোনো স্ট্রাকচার করিনি, তাই এখানে আমি হ্যাঙ্গিং করার জন্য এই যে ছিদ্র আছে, এই যে রেলিং আছে, রেলিংয়ের মধ্য দিয়ে আমি বাইরে বার করে দেবো, হ্যাঙ্গিং করে দেবো গাছটাকে। দেখুন এখানে আরও দুটো আমার চারা রোপণ করা আছে। সর্বমোট 4টে চারা রোপণ করলাম একটা ক্যারেটে, ফলের ক্যারেটে। এতে 40 থেকে 50 কেজি মাটি রয়েছে। দেখুন আরেকটা চারা, এটাকেও আমি বসিয়ে দেবো। দেখুন কত শিকড় বেরিয়েছে। দেখুন এরা হচ্ছে গ্রাফটিংয়ের চারা। দেখুন এতে দুটো গ্রাফট আছে, একটা টপ গ্রাফটিং আছে আর একটা ভি গ্রাফটিং আছে। দেখুন ভি গ্राफ्टिंगগুলো দেখুন অন্যান্য চোখগুলোকে নষ্ট করে দিয়েছি। और जितना सब आँख है जहाँ से सर्वाइव कर सकता है उसको हम निकाल के फेंक दिया, और जहाँ हम ग्राफ्ट किए हैं उस जगह को आँख को रखे हैं, वहाँ से प्लांट सर्वाइव किए हैं, उसी जगह से हमारा फल फूल आएगा। इस दोनों प्लांट को ये हम ग्राफ्टिंग का बैठा दे रहे हैं। देखिए बैठा के थोड़ा मिट्टी डाल देंगे, उसका बाद थोड़ा सा एंटी फंगल पाउडर दे गोल के पानी में घोल के दे देंगे। देखुन এখানে আমি লাগিয়ে দিচ্ছি দুটো গ্রাফটিংয়ের চারা। ড্রাগনের গ্রাফটিংয়ের চারা নিজে হাতে করবেন, অসুবিধা নেই, একদম ইজিলি করতে পারবেন। এই ছিদ্র পথে বাইরে ঝুলে যাবে। এটা ছাদের ওপর রয়েছে। দেখুন এইভাবে আপনারা লাগিয়ে নেন। এবং ড্রাগনের যদি আপনারা গ্রাফটিং শিখতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে।
আপনারা ভিডিওতে এসে চ্যানেলে এসে ভিডিওগুলো দেখে নিতে পারেন কিভাবে গ্রাফটিং করা হয়। ভি গ্রাফটিং, টপ গ্রাফটিং, ড্রিল গ্রাফটিং, সিডলিং গ্রাফটিং, সমস্ত গ্রাফটিং আমার দেখানো আছে। আর নাহলে কমেন্ট করবেন, আমি আবার গ্রাফটিংয়ের ভিডিও দিয়ে দেবো, রিসেন্ট ভিডিও দিয়ে দেবো বন্ধু, ছোট্ট করে 3-4 মিনিটের একটা ভিডিও দিয়ে দেবো। আপনারা কমেন্টে অনুরোধ করলে দিয়ে দেবো কীভাবে ড্রাগনের চারাকে গ্রাফট করা হয়। আর বন্ধু এই যে এত ফুল এই যে এত ফুল এবং ফল, এর মূল কারণই হচ্ছে শঙ্কর প্রজাতির চারা তৈরি করা। এই শঙ্কর প্রজাতি বা হাইব্রিড চারা তৈরি করার জন্য কোথাও যেতে হবে না, আপনি নিজেই করতে পারবেন। ড্রাগনের গ্রাফটিং মিস হয় না, ড্রাগনের 100% আপনি সাকসেস হবেন। আর এই ছোটো ছোটো অংশগুলো সারা বছরই বেরোতে থাকবে, ব্রাঞ্চগুলো এগুলোকে ভেঙে ফেলে দিতে হবে। দেখুন কত ফুল, মানে ফুল ফলে, একদিকে ফুল ফল, একদিকে পাকা ফল, একদিকে ছোটো ফল, একদিকে বড় ফল, একদম ভরে আছে। এর মূল কারণ হচ্ছে কি আপনার শঙ্কর प्रजाति हाइब्रिड चारा। ये हाइब्रिड प्लांट अब कैसे बनाएंगे वो मेरा चैनल में वीडियो डाला हुआ है। देखिए कितना फ्लावर है, कितना फ्लावर है। देखिए ये मेरा छत के ऊपर है, एक तो कैरेट में है। आप भी ऐसा करके लगा सकते हैं, उगा सकते हैं। ये बहुत अच्छा मजबूत आपको टॉप यूज़ करना है पॉट, क्योंकि ये 100 साल तक फूल फॉल दे सकता है। इसलिए आपको अच्छा से मजबूत कंटेनर में आपको प्लांटिंग करना है। ग्राफ्टिंग का जो वीडियो मैंने डाला हुआ है आप लोग देख लीजिए, नहीं तो आप कमेंट में बोलिए, हम नया सा एक तो वीडियो डाल देंगे कैसे ग्राफ्टिंग किया जाता है। ठीक है बंधु, देखते থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগনের ভিডিও, ড্রাগনের গ্রাফটিংয়ের চারা এবং ভিডিও এবং ছাদ বাগান। এটা আমার ছাদ বাগান। এইভাবে অজস্র ফুল এবং ফল পেতে হলে আপনাকে অবশ্যই শঙ্কর প্রজাতির চারা ব্যবহার করতে হবে। শঙ্কর প্রজাতির চারা করতে হবে। ঠিক আছে বন্ধু, গুড বাই। দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, খোদা হাফেজ।